নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। আজকের গল্প এক বিবাহিত স্বামী স্ত্রীর। একবার সেই স্ত্রী তার মায়ের কাছে যায় এবং মাকে গিয়ে বলে যে মা, আমি আমার স্বামী থেকে প্রচন্ড বিরক্ত হয়ে গেছি। তখন তার মা তাকে জিজ্ঞেস করে এটার কারণ কি। তখন সে বলে যে আমার স্বামী প্রত্যেক দিন আমার সাথে ঝগড়া করে, ঝামেলা করে এবং পারে তো আমায় মেরেও দেবে। তাই আমি চাই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আমি ডাইভোর্স করতে চাই, আর না হলে আমি আমার স্বামীকে মেরে দিতে চাই। তখন তার মা সেই মেয়েকে বলে যে না, এরকম কিছু করার আগে আমি তোকে একটা বিষ দিচ্ছি। এই বিষ তুই ধীরে ধীরে প্রত্যেক দিন তোর স্বামীকে দিতে থাক, একদিন তোর স্বামী দেখবি মরে যাবে আর কেউ কিছু বুঝতেই পারবে না। আর এই কথাতে রাজি হয়ে সেই মেয়ে তার মাকে বলে যে ঠিক আছে, তুমি আমাকে সেই বিষটা দাও, আমি আজকে থেকেই সেটা খাওয়াবো। তখন তার মা বলে এর জন্য দুটো শর্ত আছে। প্রথম শর্ত যে তোকে খুব সুন্দর খাবার বানাতে হবে, যা খুব সুস্বাদু হবে, তবে বিষের যে টেস্ট সেটা তোর স্বামী পাবে না। তো সেই মেয়েটি বলল যে ঠিক আছে, আমি এতে রাজি। আর দ্বিতীয় শর্ত হলো যে তোদের মধ্যে অশান্তি হয়, ঝগড়া হয়, এটা তোদের বাড়ির সব লোক জানে এবং পাড়া প্রতিবেশী জানে। আগামীতে যদি তোর স্বামী মারা যায় তাহলে সবার প্রথম সন্দেহ কিন্তু তোর ওপরেই হবে। তাই তোর স্বামীর সাথে তোকে কিন্তু খুব ভালো ব্যবহার করতে হবে, যার ফলে লোক এটা বুঝতে পারে যে তোদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে গেছে। ঠিক এই কথা মেনেই সেই মেয়ে বিষটা নিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং ঠিক 6 মাস ধরে সে তার স্বামীকে সেই বিষটা দিতে থাকে। কিন্তু 6 মাস পরে একটা আশ্চর্য ঘটনা ঘটে। সেই মেয়েটি তার মায়ের কাছে গিয়ে বলে যে মা, তুমি যে আমাকে বিষটা দিয়েছিলে সেই বিষটা নষ্ট করার মতো কোনো ওষুধ তোমার কাছে আছে কিনা। তখন তার মা জিজ্ঞেস করে এই ধরনের কথা কেন বলছিস, তুই তো চেয়েছিলি তোর স্বামীকে মারবি, তাহলে আজকে তুই এই ধরনের কথা কেন বলছিস। তখন সেই মেয়ে তার মাকে বলে যে সত্যি মা, কোথাও আমার যেন ফল্ট ছিল, যেগুলো আমি ওর সামনে এক্সপোজ করতাম আর আমাদের মধ্যে সারাদিন ঝগড়া লেগে থাকতো। এখন ও আমার সব কথা শোনে, আমি ওর সঙ্গে ভালোভাবে কথা বলি, তাই আমি চাই না ওকে মারতে এবং আমাদের সম্পর্কটাকে নষ্ট করতে। তখন তার মা তাকে হাসতে হাসতে বলে যে ওর মধ্যে কোনোদিন কোনো বিষই ছিল না, ওর মধ্যে ছিল জল। এই জলটাই তুই এতদিন খাইয়েছিলি। তো মোরাল অফ দ্য স্টোরি, যে কখনো কোনো সম্পর্ক যেমন কেউ জোড়া লাগাতে পারে তেমনই কেউ নষ্টও করতে পারে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো সম্পর্ক নষ্ট হওয়ার আগেই আমরা তাকে বুঝে সেই সম্পর্কটাকে ঠিক করে দিই, কারণ সম্পর্কের মূল্য সব থেকে বড়। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের গল্পে।